ইমানদার দাবি করে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মুমিন দাবিদার আছে না নাই? ইমানদার দাবি করলো রমাদানে একটা রোজাও রাখে নাই, এমন মুসলমানের সন্তানও আছে। বলুন তো, সে ঈমান আনার পরে কাজ শুরু করলো না শেষ করলো? ও প্রিয় ভাই আমার, ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের জন্য মেইন গেট, প্রধান ফটক, বড় দরজা। আপনি ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে 1 নম্বরে কালেমা পড়তেই হবে। আর যে ব্যক্তি কালেমা পড়ে তাকে মুমিন বলে। এখন ঈমান আনার পরে আপনার রব আপনাকে আমাকে ডেকে বলে, এবার তোমার দায়িত্ব শুরু, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমাদেরকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য এখানে অর্ডার করলেন কে? কথাটা বক্তার না আল্লাহর? নামাজ পড়ো বললেন কে? যারা বোঝেন তারা একটু কথা বলুন। নামাজ পড়ার জন্য আদেশ করেছেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? রমাদানে রোজা রাখতে বলেছেন কে? রমাদানে রোজা রাখা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য বললেন কে? এবার বলুন তো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, মুমিন তোমরা শোনো। ডাক দিলেন কে? আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে না নাই? আল্লাহর ডাকে সাড়া দেয়া নফল না ফরজ? আল্লাহ ডাকলেন, আমরা সাড়া দেব তিনি কি বলতে চান তা শুনে আমল করার মাধ্যমে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিলেন ঈমানদার বলে। তারপরে তিনি ডেকে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, যারা ঈমান এনেছ তারা এবার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে দায়িত্ব শেষ হয় না শুরু হয়? জবাব দেন দয়া করে, শেষ না শুরু হয়? অথচ বাংলাদেশে হাজার হাজার মুসলমান আছে, ঈমান এনেছে ঘোষণা দিয়ে কাজ তারা শেষ করে। ঈমানদার দাবি করে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মুমিন দাবিদার আছে না নাই? ঈমানদার দাবি করলো রমাদানে একটা রোজাও রাখে নাই, এমন মুসলমানের সন্তানও আছে। বলুন তো, সে ঈমান আনার পরে কাজ শুরু করলো না শেষ করলো? ও প্রিয় ভাই আমার, ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের জন্য মেইন গেট, প্রধান ফটক, বড় দরজা। আপনি ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে 1 নম্বরে কালেমা পড়তেই হবে। আর যে ব্যক্তি কালেমা পড়ে তাকে মুমিন বলে। এখন ঈমান আনার পরে আপনার রব আপনাকে আমাকে ডেকে বলে, এবার তোমার দায়িত্ব শুরু, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমাদেরকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য এখানে অর্ডার করলেন কে? কথাটা বক্তার না আল্লাহর? নামাজ পড়ো বললেন কে? যারা বোঝেন তারা একটু কথা বলুন। নামাজ পড়ার জন্য আদেশ করেছেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? রমাদানে রোজা রাখতে বলেছেন কে? রমাদানে রোজা রাখা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য বললেন কে? এবার বলুন তো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশকারী বাংলাদেশে আছে কয়জন? আমার বন্ধু, এই দেশে আমরা নিজের চোখে যদি খুঁজি, পরিপূর্ণ ইসলাম মানে এমন লোকের সংখ্যা বড় কম।
এজন্য সমাজে নামাজিদের দিকে তাকাবেন। আরে বেনামাজিদের কথা বলে তো কোনো লাভ নাই, কারণ যে নামাজ পড়ে না সে আসলে মুসলমানই থাকে না। আমরা মুসলিম নিয়ে কথা বলবো না, কথাটা যদিও শক্ত, এটাই হাদিস, এটাই ইসলাম। قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। প্রিয় নবীজি বললেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। কথাটা রাসূল বলেছেন। আমি বললে আপনি বলতে পারতেন হুজুর বেনামাজির আপনি কাফের বলে দিলেন, কিন্তু রাসূল তো বললেন বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাম। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবীজি বললেন, একজন ব্যক্তি মুমিন না মুশরিক, তার সেনার জন্য আলামত হলো নামাজ ছেড়ে দেয়া। যে নামাজ ছেড়ে দেয় সে ইসলামের ভিতরে আর থাকে না। দুজন বড় বড় সাহাবীর কথা শোনাই। একজন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন প্রখ্যাত সাহাবীর বক্তব্য, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত। দুজনের বক্তব্য একই রকম, শাব্দিক সামান্য পার্থক্য। মূল মেসেজটা হলো, দুইজন বড় বড় সাহাবী বললেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো কন্ট্রিবিউশন আর থাকেই না। হে বন্ধু, মাঝে মাঝে দুই ওয়াক্ত কাজা হয়ে যাওয়া এক কথা, আর প্রতিদিন নামাজ ছেড়ে দেয়া এক কথা নাকি? এক কথা নয়। যে ব্যক্তি নামাজই বলল না তার নিয়ে কথা বলে লাভ কি? অধিকা মুসলিম নিয়ে আমার কথা হবে, যারা নামাজও পড়ে, নামাজ পড়ে সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে অফিসে ঘুষ খায়, এমন ঘুষখোর অফিসার আছে না নাই? নামাজ পড়ে মালে বেজাল দেয়, ওজনে কম দেয়, এমন আছে না নাই? নামাজ পড়ে বোনের জমি দখল করে, বাবা মরে গেছে বোনের জমি দেয় না, এমন জালেম নামাজি ভাই আছে না নাই? শুধু নামাজি পড়ে না, এলাকায় বিচারও করে। মসজিদের সভাপতি সেক্রেটারির পদ দখল করে বসে আছে, ওই বিচারক নামাজি বিচারে যাইয়া গোশ খাইয়া বিচার উল্টায়া দেয়, এমন জালেম নামাজি আছে না নাই? পুরা ইসলাম মানলো না অধিকা মানলো? শুধু নামাজ রোজা করে না, হজ করেছে, যাকাত দেয়, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ভালো মানুষের স্বীকৃতিটাও আছে। অথচ যদি কোরআনের আইনের কথা তাকে বলেন চেহারা কালো করে ফেলে। আল্লাহর কোরআনের আইনের কথা বললে রাজনীতির গন্ধ খোঁজে, শুধু কোরআনের আইনের কথা বললে মামলা দিয়া জেলে ঢুকাইয়া দেয়, এমন নামাজি হাজি নেতা আছে না নাই? অথচ জমিনে কোরআনের আইন চলতেই হবে, এমন বিধান আল্লাহর কোরআনে আছে কিনা? ওই বেটাটা ইসলাম পুরা মানল না, অর্ধেক। ইসলাম পূর্ণাঙ্গ অনুসরণ করা ফরজ। আল্লাহর অর্ডার, তুমি ইসলামে পুরা ঢোকো। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশের মুসলমানের মাঝে অধিকাংশের কনসেপশন হলো, আরে ভাই কিছু তো মানি, যদি বলেন বাকিটা মানেন না কেন? অপরাধীর মতো বলবে না পারি না, আল্লাহ মাফ করো, ভাই আপনি একটু হেল্প করিয়েন, আমি বাকিটাও মানতে চাই, আমি যে বাকিটা পারি নাই আল্লাহর কাছে তাওবা করব সেজদায় গিয়ে কেঁদে। এমন নয়, বরং মুস্কি হাসি দিয়া বলবে সব কি আর পারিনি। কথা কিন্তু বুঝেন আমার? ইসলাম পরিপূর্ণ মানতে আল্লাহ আপনাকে বলছে ইসলামে পুরা ঢোকো। আসলে ইসলাম অর্ধেক মানার কোনো সিস্টেমই নাই। আল্লাহ তাআলা যা বলেন, আল্লাহর কথার মাঝে আল্লাহ ডিসকাউন্ট দেন না, বরং আল্লাহ যা বলেন সেটা চূড়ান্ত। আপনি না বুঝে আল্লাহর সামনে হাজির হয়ে ধরা আপনি খাবেন। হুজুর ফরজ কয়টা? ভাইরা কথা বলতে হবে, কয়টা?
শীতের কারণে পা না ধুইয়া বাকি 3টা মানলেন, নামাজে দাঁড়াইয়া গেলেন, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসে করলেন, প্রচন্ড শীত, তাই পা ধন নাই। ওই অজু দিয়া নামাজ হবে তো অর্ধেক হবে, 25%। তো 3টা না মানলেন, 3টাই বাতিল। আল্লাহ বলেছে 4, এখানে কোনো ডিসকাউন্ট। আমার প্রিয় ভাই, আপনি যদি চৈত্র মাসে রোজা রাখেন, আপনি রিক্সাওয়ালা, গরিব মানুষ, তামাম দিন রিক্সা চালাইছেন, রিক্সাওয়ালার রোজা আর এসি রুমে বসে ভদ্রলোক রোজা রাখে, দুইজনের রোজার কষ্ট কখনো সমান? সকালবেলায় যখন রিক্সার প্যাডেলে পা রেখেছে, হাতলে হাত রেখেছে, আধা মাইল চালানোর পরে ওই সকালবেলায় রিক্সাওয়ালার গেঞ্জিটা ঘামে ভিজে গেছে। ওই রিক্সাওয়ালা ভাইকে দেখবেন মাঝে মাঝে গেঞ্জি খুলে হাতে নিয়ে এইভাবে সিপে ঘাম জড়ায় আবার গায়ে দেয়। যখন দুপুর 2টা 2:30, তখন তার পিপাসায় বুক খা খা করতে থাকে, ক্ষুধায় পেটটা চু চু করে। আসর পর্যন্ত রিক্সা চালায়া তারপরে দাউদকান্দির বড় মসজিদের খতিবের মসজিদে আসরের নামাজ পড়ছে। পরে যদি আবার খতিব সাহেবকে বলে, হুজুর আমি গরিব রিক্সাওয়ালা, রোজা ভাঙ্গি না, তবে সারা দিন যা কামাই হয়েছে রিক্সা পরের ভাড়া দিয়া বাকি যা আছে চাল কিনলে তরকারি কিনতে পারবো না, বাচ্চা কাচ্চা কি খাবে? এখন যদি আসরের পরে আমি আবার রিক্সা চালাই, শরীরে বল নাই, কিন্তু রোজা ভাঙলো, আল্লাহ ছাড়বে না। এখন আমি তো দিনের 14 ঘন্টার মাঝে মোটামুটি 12 ঘন্টা 12.5 ঘন্টা রোজা রাইখা লাইছি। আপনি হুজুর বলেন, যদি আমি এখন ইফতার করে ফেলি আর আসর থেকে মাগরিব একটু শরীরে শক্তি সঞ্চয় কইরা রিক্সা চালাই, চাল ডাল কিনে বাড়ি যাইতে পারবো, পোলাপান খাবে। হুজুর আপনার দিকে তাকায়া যদি বলে, আল্লাহ গফফার, আল্লাহ গফুর, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তুমি যে রিক্সাওয়ালা গরিব, আল্লাহ তো সব দেখে। 14 ঘন্টার রোজা 12.5 ঘন্টা রেখেছ, আর 1.5 ঘন্টা অসুবিধা নাই, ইফতার কইরা লাও, 80% সওয়াব পাইয়া যাইবা। হুজুরের ফতুয়া ঠিক না ভুল? ওই বেটা যদি হুজুরের ফতুয়া শোনে, আসরের নামাজ পড়ে ইফতার করে ফেলেন, 80% সওয়াব না পাক, 50% তো পাবে। কত পার্সেন্ট পাবে? তো 12 ঘন্টার মূল্য আসেনি আল্লাহর কাছে। আল্লাহ যা বলে ডিসকাউন্ট তালাশ করা যায় না। আমার আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যখন রাখবা সুবহে সাদেক থেকে রাত আসা পর্যন্ত রাখতে হবে। জেনে শুনে 2 মিনিট আগেও যদি ইফতার করো, তোমার পুরা দিনের রোজা বাদ। আমার বন্ধু বলুন তো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সহজ প্রশ্ন, জবাব দেন, কয় রাকাত? আপনি আপনার 8 বছর বয়সী ছেলেটাকে সাথে নিলেন মসজিদে। হাদিসে পাওয়া যায়, বাচ্চাদের বয়স যখন 7 হয়, অভিভাবকরা শুনুন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাম ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বাচ্চাদের বয়স 7 হলে নামাজের অর্ডার করো, আর 10 হলে প্রয়োজনে শাসন করে নামাজ পড়তে বাধ্য। আপনার 8 বছর বয়সী বাচ্চাকে সাথে নিয়ে ফজরের টাইমে মসজিদে গেলেন। বাচ্চা ওযু করে আপনার পাশে সুন্দর করে নামাজে দাঁড়ালো। প্রথম রাকাত শেষ করে মাথা তুললেন, সিজদা থেকে উঠে দেখেন আপনার পাশে বাচ্চা নাই। নামাজ শেষ করে বাড়ি গেলেন, গিয়ে দেখেন আপনার বাচ্চাটা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। আপনি যাইয়া বললেন, কিরে বাজান, তোরে না মসজিদের সাথে নিলাম? আপনার ছেলে জবাব দেয়, হ্যাঁ বাবা, তো চলে আসলি? ছেলে জবাব দেয়, 1 রাকাত তো পড়ছি, যেই শীত, আমি ছোট মানুষ, তাই ভাবছি অর্ধেক পড়লে সওয়াব অর্ধেক পাইল চলে।
আপনি তখন বাচ্চার মাথার পাশে বসে মাথার মাঝে হাত বুলে আদর করে বলে দেন, ও বাজান, আল্লাহ 2 রাকাত ফরজ করছে, অর্ধেক পইরা আসলে আল্লাহ অর্ধেক সওয়াব দেয়, তোরে কইছে কে? আপনার বাচ্চা আপনারা জবাব দেয়, কেন বাবা? এই যে গত পরীক্ষায় 50-এর আনসার দিছি, 33 তো পাইছি। তো 100-এর আনসার দিলে 60, 70, 80 পাই, তো 50-এর আনসার দিলে তো 30, 32, 33 পাই। এখন 2 রাকাতে 1 রাকাত পড়ছি, আল্লাহ নিশ্চয় আমারে ফাঁস করে দিব। আপনি ছেলের কথায় কনভিন্স হয়ে বলবেন কথা ঠিক, নাকি তাকে বুঝাবেন আল্লাহর আদেশে ডিসকাউন্ট চলে না? আমার সামনে যত ভাই আছেন আলোচনা শুনছেন, আমি নিশ্চিত ছেলের কথা আপনি ম্যানেজ হবেন না, কনভিন্স হবেন না, বরং আপনি বাচ্চাকে আবার বুঝাইয়া দেবেন, এটা পরীক্ষার হলের খাতার সাথে তুলনা দিস না রে বাবা। আল্লাহ ফজরের নামাজের ফরজ বানাইছে 2 রাকাত, পড়লে 2 রাকাত, না পড়লে নাই, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও মুসলমানেরা, অর্ধেকটা মুসলমান হয়েও না। আমাদের রব বলছে ইসলামে পরিপূর্ণ ঢুকো, কিন্তু বাংলার মুসলমানদেরকে যে কেডা ধোকা দেয় আল্লাহ জানে। তারা অর্ধেক ইসলাম মেনে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, অর্ধেক ইসলাম মেনে শুধু দেখে না, ইসলাম মোটেও মানে না, এমন লোকেরাও জান্নাতের স্বপ্ন দেখে। এমন লোকও আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমাদানে রোজা রাখে না, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, এমন জালেমও আছে না? মানুষ কয় খেতে এত কাট্টাবে নামাজি, আসার খাইয়া ফুললো দক্ষিণ দিকে পরে খাই তুই। সমাজে এমন কিছু বেনামাজি আছে কয় পশ্চিম দিকে ফিচল খাইয়া পড়ে। আপনি এমন বেনামাজির কাছে যাবেন? আমি এমন লোক চিনি, নামাজ রোজা কিচ্ছু করে না, জিজ্ঞাসা করার পরে মুস্কি হাসি দিয়ে বলে, ওস্তাদ কি যে বলেন? জিজ্ঞাসা করা হলো জান্নাতে যাবেন না, বলে এটা তো আগে ফাইনাল করে রাখছি। আপনি আশ্চর্য হয়ে বললেন, কেমনে কি বুঝি না, ওয়াক্তিয়া নামাজে নাই, জুমার নামাজে নাই, জান্নাত ফাইনাল কেমনে করলাম? তখন আপনাকে বুঝানোর জন্য কান্দে নিয়া দোতরা গানে গানে শোনায়া দেবে, আছেন আমার মুক্তার, আছেন এমন গান, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এই গান বাংলাদেশে গায় এমন গায়ক আছে না নাই? তার গান দিয়ে সে কি বুঝালো? সে গুনাহগার, সে বেনামাজি, কিন্তু জান্নাতের ব্যাপারে তার টেনশন নাই, কারণ সে এমন এক পীরের মুরিদ হইছে, এমন এক মুক্তার আছে, তার ব্যারিস্টার আছে। হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হইয়া ধরবে, তখন আমি গুনাহগার, তিনি হবেন জামিনদার। ফিসা বুজুর কইয়া দিছে, তোরে সারা জান্নাতে যামু না। এজন্য আল্লাহরে সেজদা দেয়া বন্ধ করে পীরের পায়ে সেজদা মারে, এমন জালেমও আছে না নাই?